ও আমার সাহাবীরা, যখন তোমরা জান্নাতের পাশ দিয়া যাও, ফারতাউ, ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসো। সুবহানাল্লাহ। নবী বলেন, আমার সাহাবীরা, যখন ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি, চিন্তা করবেন মুমিনের দল। নবী বলেন, যখন তোমরা ওই জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, ফারতাও, তখন ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসো। ক্বালা ওয়া মা রিয়াদুল জান্নাহ, সাহাবী বলল, নবীজি, দুনিয়া আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহু আকবার। ক্বালা, নবী আমার বলে, হালাকুয যিকরে, নবী বলে, যে কানের মধ্যে, যে স্থানের মধ্যে কোরআন থেকে আলোচনা করা হয়, নবী বলে স্থানটা দুনিয়ার কোন স্থান থাকে না, কোরআনের আলোচনার কারণে ওই স্থানটা জান্নাতের বাগান হয়ে যায়। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দিতা আবুদু বাকি বুয়াদ বড় আবেদি। বলি বান্দা, মাহফিল যখন বসতে পারে, আল্লাহ মেহেরবানি করিয়া বান্দারে বসাইছে, বান্দা বসলো, এইটাই বান্দার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। قال النبي عليه الصلاة والسلام إنما الأعمال بالخواتيم। এর মুমিনের দল, আজকে এখানে যারা বসছেন, হতে পারে অনেক বান্দা এমনও থাকতে পারে, এমন হইতে পারে আজকের এই মাহফিলটাই বান্দার জিন্দেগির শেষ মাহফিল। কথা ঠিক কিনা? হতেও পারে এটাই জীবনের শেষ মাহফিল, আর জিন্দেগিতে বান্দা মাহফিল শুনতে পারবে না। রাত্রে বান্দায় ঘুমানোর পর সকাল বেলায় বান্দার ঘুম থেকে উঠতে পারবে না। সকালে বান্দার আব্দুর রহমান থাকবে না, বান্দার নাম হয়ে যাবে লাশ। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এর মুমিনের দল, নবী আমার বলে, এরে আমার উম্মতের দল, জিন্দেগি ভর গুনাহ করার পর বান্দা যদি মৃত্যুর আগে তওবা করতে পারে, বান্দার শেষ আমল যদি ভালো হয়, নবী বলে, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। শেষ আমলটা বান্দা জিন্দেগি ভর গুনাহ করার পর বান্দা শেষ মুহূর্তে যদি কোরআনের মাহফিলের মধ্যে বসে যায়, বসার পরে বান্দার ভিতরে যদি অনুতপ্ত আসে, আমি কি করলাম, আমার জিন্দেগিটা আমি গুনাহের মাধ্যমে কাটাইলাম, ওই চিন্তা করিয়া বান্দায় যদি চক্ষু থেকে পানি ঝরাইতে পারে, বান্দা যদি আল্লাহর দিকে মনটারে রুজু করিয়া দেয়, নবী আমার বলে, শেষ আমলটা ভালো হবার কারণে বান্দার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া শেষ আমলের দিকে তাকায়া আল্লাহ বান্দারে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तो मेरा रहमान है, अल्लाह अल्लाह तो मेरा रहीम है। अल्लाह बोले रे गुलामेर दल, गुनाह करছো হতাশ হয়ে যাও না বান্দা। ওই লাউটিয়ার একটা মাহফিল হইতেছে রে বান্দা, ঘরের মধ্যে থাইকো না, যাও যাও, ওই মাহফিলটা আমি আল্লাহর মাহফিল। আল্লাহ বলে, বান্দা তুই আয়, জীবনের গুনাহগুলো নিয়ে আমার কাছে চলে আয়, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, ইবাদদিলুস সাইয়্যাতু বিল হাসানা। এ বান্দা তুই মাফ চাইবি, তুই মাফ চাওয়ার পর আমি আল্লাহ কত বড় দয়াবান। সন্তান যখন মা বাবার কাছে কোনো ভুল করে, কোনো ত্রুটি করে, ভুল করার পরে মা বাবার কাছে যদি গিয়া মাফ চায়,
মা আমার বাবা আমার কতই না কষ্ট আমি তোমাদেরকে দিলাম বাবা বাবা আমারে মাফ করিয়া দাও সন্তান মাফ চাওয়ার পর মা বাবা সন্তানরে মাফ করায় দেয় আল্লাহ বলে রে মুমিনের দল আমি আল্লাহ তো তোর মা বাবার চাইতে আরো কোটি কোটি গুণ দয়া আমি আল্লাহর কাছে বেশি বান্দা তুই মাফ চাওয়ার পর আমি আল্লাহ মাফ করবো এমনটাই না আল্লাহ ঘোষণা দিলেন দুনিয়ার মানুষগুলো শুনিয়া নাও আল্লাহ বলে বাতিল সাইয়্যাতু বিল হাসানা এ মুমিনের দল আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার পর আমি আল্লাহ তো মাফ করবই গুনার জায়গাগুলো আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করব এরে মুমিনের দল এই জন্য যারা বসতে পারছেন তারাই ভাগ্যবান যারা বসতে পারছি না এরে মুমিনের দল আমি আপনাদেরকে আকুল আবেদন করব মাহফিল আজকে হবে আগামীকালকে আবার হবে না হয়তো বা জিন্দেগিতে মাহফিল নাও কপালে জুটতে পারে মেহেরবানি করে ওই জান্নাতি সামিয়ানার নিচে চোখের সকলে চলে আসেন আমার ভাইরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম আসেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার কি বলেন আমরা শুনে নেই আল্লাহ বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার এ মুমিনের দল আল্লাহর কালাম কত বড় আল্লাহ যেমন বড় আমার মাওলার কালাম তেমন বড় দুনিয়ার এমপি মন্ত্রীর কথার মূল্য করতে অনেক সময় মানুষ দেখা যায় মাথারে নিচু করে দেয় আল্লাহ বলে গোলামের দল তোর এমপির সামনে নেতার সামনে তুই মাথা নত করলি এরে বান্দা আমি আল্লাহ ওই নেতার মালিক তোর মালিক বান্দা তুই আমার সামনে মাথা নত করো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ বলে দুনিয়ার মানুষের দল কোন জিনিসটা তোমার দুঃখার মধ্যে ফালায়া দিল কেমনে তুই দুঃখার মধ্যে পড়লি যেই রব তোরে সব কিছু দান করলো কত না নিয়ামত দিল ওই রবরে বলিয়া কোন জিনিসের দুঃখার মধ্যে পড়লে আল্লাহ বারবার ডাকে বান্দা ফিরে আয় বান্দা তুই ফিরে আয় আমি আল্লাহর দরজা তোর জন্য খোলা এরে মুমিনের দল আল্লাহ বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ বলে কিতাবুন এটা এমন একটা গ্রন্থ আনজালনা আমি আল্লাহ যে কিতাবটি অবতীর্ণ করলাম এর মুমিনের দল দুনিয়ার মানুষগুলো যখন একেবারে গুমরাহিত্যের মধ্যে পতিত হয়ে গিয়েছিল মানুষগুলো গাছের পূজা করত মাছের পূজা করত মানুষগুলো দেব দেবীর পূজা করত মানুষগুলো লিঙ্গের পূজা করত এমন ভাবে মানুষগুলো সবাই পূজার ভিতরে লিপ্ত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে রাস্তা দেখানোর জন্য দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দান করলেন এক নাম্বার নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরের নিয়ামতের নাম হলো কোরআন কিতাবুল্লাহ আল্লাহ তাআলা দুইটা নিয়ামত দান করলো এক নম্বরের নিয়ামতের নাম রাসূলুল্লাহ দুই নম্বরের নিয়ামতের নাম কিতাবুল্লাহ হে মুমিনের দল আল্লাহ বলে কিতাবুন আনজালনা এটা এমন একটা কিতাব যেই কিতাবটা আমি আল্লাহ অবতীর্ণ করলাম আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস
ওই কিতাবের দ্বারা আমি আল্লাহ মানুষগুলোকে বের করতে চাই। বলে কোথায় থেকে আল্লাহ বান্দাগুলোকে বের করতে চায়? আল্লাহ বলে মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে যেই মানুষগুলো ওই গাছের পূজা করে, যেই মানুষগুলো মূর্তির পূজা করে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তাটা দেখানোর জন্য কিতাব অবতীর্ণ করলাম। সুবহানাল্লাহ। এ মুমিন ভাইরা আমার, তৎকালীন যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে ওই মানুষগুলো অন্ধকারের মধ্যে ছিল। কারণ হলো এদের নবী ছিল না, এদের কাছে কোরআন ছিল না। কোরআন আসার পর, আমার নবী আসার পর কতই না মানুষ ইসলাম গ্রহণ করলো, সাহাবী হয়ে গেল। আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়ে গেল, সাহাবীরা আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেল। এ মুমিনের দল, নবীর ওই সাহাবীরা অন্ধকারের ভিতরে ছিল। কারণ একটাই, নবীও ছিল না, কোরআনও ছিল না। আজকে আমরাও অন্ধকারের ভিতরে। কারণ হলো কোরআন আছে, কোরআন আমরা গ্রহণ করি না। কথা বলেন ঠিক কিনা? قال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী আমার বলে, এ গোটা মানব জাতির দল, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। ফিকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের নিকট রেখে যাচ্ছি। বলে ওই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো, বলে দুইটা জিনিস বান্দা যদি আঁকড়ে ধরে, ওই বান্দারা কোনোদিন গোমরাহ হবে না। আমার ভাইয়েরা, দেখা যাচ্ছে আমরা কোরআনও মানি না, হাদিসও মানি না। এই জন্য আমাদের মধ্য থেকে এখনো গোমরাহিত্বটা যায় নাই। বলে কোরআন হাদিস যদি ধরি গোমরাহ হবে না, এটা আমার কথা না, নবী আমার 1450 বছর পূর্বেই বলে গেছে। এই জন্য ওই গোমরা থেকে বাঁচার জন্য রাস্তা হলো কোরআন ধরা, কোরআনের পর হাদিস রাসূলের সুন্নাত গুলোকে আঁকড়ে ধরা। বান্দা কোরআন ধরবে, রাসূলের সুন্নাত আঁকড়ে ধরবে। নবী বলে, আমি নবী অঙ্গীকার করলাম যে আমার কোরআনকে ধরবে, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, বান্দা কোনোদিন গোমরাহ হবে না। এই জন্য আমার ভাইরা, আমাদের কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন শিক্ষা করার দরকার আছে। এই জন্য নবী আমার বলেন, ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান লা তাকুনা খামিসান ফাতুলিক। নবী আমার বলে, আমার উম্মতের দল, কোন আলেমান, তুমি নিজে আলেম হও, তুমি নিজে আলেম হও। বলে আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, তালেবে ইলম হয়ে যাও। প্রথমে নবী বলছেন আলেম হও, দ্বিতীয়ত নবী আমার বলে আও মুতাআল্লিমান, আলেম হও নাই, তালেবে ইলম হয়ে যাও। বলে তালেবে ইলম বান্দা হও নাই, আও মুহিব্বান, ওই আলেমদেরকে মহব্বত করো। আলেমদেরকে মহব্বত করার কথা নবী আমার বললেন। প্রথমে নবী বললেন আলেম হও, তারপরে নবী আমার বললেন ছাত্র হয়ে যাও। ছাত্র হতে পারো না, উলামায়ে ইকরামদেরকে মহব্বত করো। বলে উলামায়ে ইকরামকে মহব্বত করতেও পারো নাই, নবী বলে আও মুঈনান, ওই উলামায়ে ইকরামদেরকে সহযোগিতা করো। যেই সমস্ত উলামায়ে ইকরাম ওই মাদ্রাসার শিক্ষার জন্য তোমার নিকটে গেল, তোমার কথার সহযোগিতা চাইলো, অর্থের সহযোগিতা চাইলো, নবী আমার বলে মুঈনান, তাদেরকে সাহায্য করো। 3-4টা শ্রেণী। 1 নাম্বার নবী আমার বলে আলেম হও, হতে পারো নাই, সমস্যা নাই, নবী বলে তালেবে ইলম হও, তালেবে ইলম হতে পারো নাই, ওই সমস্ত উলামায়ে ইকরামদেরকে মহব্বত করো। বলে এটাও পারো নাই, এ বান্দা ওই সমস্ত উলামায়ে ইকরামদেরকে সহযোগিতা করো। নবী কয় শ্রেণীর কথা বলছেন? কথা বলেন, কয় শ্রেণীর কথা? 4টা শ্রেণীর কথা বললেন। শেষে নবী আমার বলেন লা তাকুনা খামিসান, সাবধান 5ম ব্যক্তি হয়ে যেও না, আলেম হও নাই,
তালেবে ইলম হও নাই, আলেমদেরকে মুহাব্বত করো নাই, সাহায্য করো নাই। চারটাই যদি তোমার ভিতরের মধ্যে না থাকে, এরে আবার উম্মতের দল, সাবধান, লা তাকুনা খামিসান, পঞ্চম ব্যক্তি হয়ে যেও না। যদি হয়ে যাও, ফাতহুলেক, আমি নবী ঘোষণা করলাম, তাদের কপাল পোড়া, জাহান্নাম ছাড়া কিছু জুটবে না। এই জন্য আমার ভাইরা, পরিষ্কার কথা, নবী আমার বলছেন আলেম হওয়ার জন্য, আলেমদেরকে মুহাব্বত করার জন্য, তালেবে ইলম হওয়ার জন্য, আলেমদেরকে সহযোগিতা করার জন্য। এমন মুনাফিকের অভাব নাই। আল্লাহ বলে, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলে, নবী আমার, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন, ও নবী আমার, আপনি বলেন তো, হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা জানে না, তারা কি সমান কিনা? যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না, তারা সমান কিনা? নবী আপনি বলেন। আল্লাহ বলে, নবী আমার, যারা জানে তারা দামি, যারা জানে না তাদের চেয়ে অনেক বেশি দামি। নবী আমার বলেন, ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। নবী আমার বলে, এরে আমার উম্মতের দল, একজন আলেম কেমন দামি? নবী বলে, 1000 আবেদ যারা গুনাহ করে নাই। কথা বুঝবেন? নবী বলে, 1000 আবেদ যারা গুনাহ করে নাই, একেবারে আল্লাহওয়ালা বান্দা, সব সময় আল্লাহরে ভয় পায়, আল্লাহর চিন্তায় মশগুল থাকে। নবী বলে, এই রকম 1000 আবেদের চাইতে আল্লাহর কাছে একজন হক্কানি আলেম বেশি দামি। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায়, কেউ গুসা করবেন না ও মুমিনের দল, আমি আপনাদের অনেকের সন্তানের মতো বাবা, সন্তানের দাবি নিয়ে বলিয়া যায়। অনেক সময় দেখা যায় 3 দিনের জামাতে যায় একটা চিল্লা লাগায়, 3টা চিল্লা লাগায় উলামায়ে কেরামদেরকে যারা দেয়, মনে করে উলামায়ে কেরামদের চাইতে তারা বড় আলেম। এমন আছে। আমার ভাইয়েরা, বর্তমান অবস্থা দেখেন, আমরা অনেকেই গোপন তথ্যগুলো জানি না। আমরা জানি না, আমরা এটা তো জানি যে বর্তমানে কোরআন সুন্নাহর পক্ষে থাকিয়া বলে আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল নিয়ে কাজ করি। এই কথা বলিয়া ভারতীয় উপমহাদেশে ওই মুদির সঙ্গে হাত মিলাইয়া একটা বেঈমান মুনাফিক, যার নাম হলো সাদ, ঠিক কিনা? ওই সাদ কত বড় বেঈমান রূপ ধারণ করছে, হিকমতের রূপ নিয়া উলামায়ে কেরামদেরকে ছাড়িয়া বলে, উলামায়ে কেরাম লাগবে না, উলামায়ে কেরাম ছাড়া আমরা স্বয়ং সম্পূর্ণ। এ বেঈমান, ও মুনাফিক, তুই কেন তোর মতো 1000 দরবেশের চাইতেও তো আল্লাহর কাছে একজন আলেমের মর্যাদা আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? ওই বেঈমানটা কত বড় সর্বনাশ করলো। উলামায়ে কেরাম ছাত্রদেরকে নিয়ে যখন টঙ্গীর ময়দানে গভীর রজনীতে অনেকে সেজদারত অবস্থায়, অনেক বান্দা সেজদার মধ্যে লুটিয়ে পড়েছে আল্লাহর সেজদায়, অনেক বান্দা আল্লাহর কাছে মুনাজাত করতেছে, অনেক বান্দা ঘুমন্ত। ওই বেঈমানদের ষড়যন্ত্রের মাধ্যমে ঘুমের ঘরের মধ্যে আল্লাহওয়ালা কত বান্দাদেরকে না আক্রমণ করলা। এরে বেঈমানের দল আজকে মাহফিল থেকে বলে যায়, বাংলাদেশের মধ্যে বিশ্ব ইজতেমা একটা হবে, সেই ইজতেমা হবে উলামায়ে কেরামের, কোনো বাতিল, কোনো বেঈমানের, কোনো নাস্তিকের দালাল সাদের ইজতেমা বাংলাদেশের মানুষ মুসলমান করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, মুমিনের দল, উলামায়ে কেরাম ছাড়া চললেই বিপদ, থাকলেই সহজ। উলামায়ে কেরাম ছাড়বেন তো গুমরা হয়ে যাবেন, উলামায়ে কেরামের সাথে থাকবেন তো সঠিক রাস্তায় থাকবেন। কাজেই যেই সমস্ত আমার চাচারা বাবারা ওই সাদের অনুসরণ কর্তা, আজকে অনুরোধ করে যায়, মাহফিল থেকে তওবা করো, মুনাফিকের সঙ্গে না, উলামায়ে কেরামের সঙ্গে জীবন কাটাবো। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা আমি বলতেছিলাম আল্লাহ বলে কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলে নবী আমার আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কোনো সময় সমান হতে পারে না। আল্লাহর কাছে উলামায়ে কেরামের দাম অনেক বেশি, উলামায়ে কেরামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ নিজেই বলে দিয়েছেন উলামায়ে কেরামরা কেমন। আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমার ওই জমিনের মধ্যে আমার উলামায়ে কেরাম যারা আছে, আলেম যারা আছে, ওই বান্দাদের ভিতরে আমি আল্লাহর ভয় অনেক বেশি। মনে করেন আপনাদের এখানে আমি আসলাম, আমারে খাওয়াইলেন, কথা বুঝেন, আমারে খাবার নিয়ে খাওয়াইলেন, দেশি মুরগ জবাই করলেন, কথা বুঝেন, খাওয়াইবেন তো না খাওয়াই পারবেন তো, দেশি মুরগ জবাই করলেন। এবার আমি আলু আর ঝুল খাওয়া বললাম এই মুরগটা জবাই করার কি দরকার ছিল, অনেকটা টেস্ট তো ঝুলের মধ্যে হয়ে গেছে, মুরগটা চাচা হয়তো জবাই করছেন, কি হইল এটা? আরে এই মুরগি তো এই আলুর মধ্যে এই ঝুলের মধ্যে স্বাদ আনলো। ও সাতপন্থী মানুষ, ও সাত মুনাফিক, উলামায়ে কেরাম তাবলীগের মধ্যে মজা নিয়ে আসলো, স্বাদ নিয়ে আসলো। সাধারণ মানুষ নামাজ বুঝে না, কিভাবে পড়তে হয় জানে না, হুজুর মাসলা পর্যন্ত জানে না, সূরা কিরাত জানে না। উলামায়ে কেরাম ঢোকার পরে তাবলীগের ভিতরে কিছু আলেম ঢুকলো, মানুষগুলো কিছু জানতো না, একটা চিল্লা দেওয়ার পরে এই মানুষগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়। এটা একমাত্র সবচেয়ে বড় অবদান হচ্ছে এদেশের উলামায়ে কেরামের। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম লাগবে না, শয়তান ইবলিস। উলামায়ে কেরাম নাই তো উজুই তো জানো না, নামাজ কেমনে বলবা? এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ বলে নবী আমার, আল্লাহ বলে নবী আমার, ও নবী আমার যারা জানে যারা জানে না তারা সমান না। এই জন্য রে ভাইয়েরা আমার ওই ইলম শিক্ষা দেওয়ার দরকার আমাদের সন্তানকে আছে না নাই? জিরা বলেন আছে না নাই? এ মুমিনের দল নবী আমার বলেন ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নবী আমার বলে এ আমার উম্মতের দল সন্তানটারে মাদ্রাসার মধ্যে পড়াও। কোরআন শিক্ষা দেওয়া প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপর ফরজ। পরে শিক্ষাটা কে দান করবে? শিক্ষা দান করবে তার পিতা। নবী আমার বলে মাউলিদা ওয়ালাদুন ফালইহসিন বিহি, একটা সন্তান হয়ে গেল তার একটা ভালো নাম রাখবা, ওয়া আদাবাহু নাম রাখার পরে আদব শিক্ষা দিবা। এ মুমিনের দল ওই মা বাবার বড় দায়িত্ব সন্তানটারে কোরআন শিক্ষা দিবে। সন্তানরে যদি কোরআন শিক্ষা না দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বয়ান করে দিয়েছেন, আল্লাহ জিজ্ঞাসা করবে আমার বান্দা ওই দুনিয়ায় কেন আমার ইবাদত করো নাই, কেন আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দাও নাই? যে সন্তানগুলোকে মা বাবা কোরআন শিক্ষা দিল না, ওই সন্তানগুলো তখন বলবে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। বলবে আল্লাহ ওই দুনিয়ার মধ্যে ঈমান আমলরে মজবুত করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, আপনার হুকুমগুলো আদায় করতে পারি নাই। আল্লাহ একমাত্র দায়ী হলো আমার মা বাবা। আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এরে তারা কান্দর মুমিনের দল আজকে অনুরোধ করে বলে যাই রে বাবা, সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াও ঠকবা না। সন্তান মাদ্রাসায় পড়লে অনেকেই রিজিকের পেরেশানি করে। সন্তান মাদ্রাসায় পড়ার পরে 5 থেকে 8,000 টাকা পাবে, চলবেই বা কিভাবে? না না, ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক قبل يخلق السماوات والارض ب1050 سنه। নবী আমার বলে এ উম্মতের দল রিজিকের পেরেশানি করিও না, রিজিকের পিছনে দৌড়ায়ও না বান্দা, বরং রাজ্জাকের পিছনে দৌড়াও। বলে কেন? নবী আমার বলে قبل يخلق السماوات والارض, আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা মাখলুকের রিজিকের ব্যবস্থা করেছেন। قبل يخلق السماوات والارض, যখন আল্লাহ আসমান জমিন কোনো কিছুই বানান নাই, আল্লাহ তখন সব বান্দা বান্দির সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ।
নবী বলে বিখামসিনা আলফা সানা, কখন নবী বলে দুনিয়া আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ প্রত্যেকটা বান্দার রিজিকের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আরশু বিল মা, নবী আমার বলে যখন কোনো কিছুই ছিল না আল্লাহর আরশ ছিল পানির উপরে। সুবহানাল্লাহ। এ মুমিনের দল, এ তারাকান্দার মুমিনের দল, আমি আপনাদের সন্তান, পরিশেষে সন্তান হিসাবে আপনাদের পায়ের নিচে হাতটারে রাখলাম। বাবা আমার রিজিকের চিন্তা করবেন না, সন্তানটারে মাদ্রাসায় পাঠায় দেন, সন্তানটারে কারি বানায় নেন, সন্তানটারে হাফেজে কোরআন বানায় নেন, সন্তানটারে আলেম বানায় নেন। বলে ফায়দা কেমন? নবী আমার বলে ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী সুসংবাদ দিয়ে দিয়েছেন, এ হাফেজে কোরআনের আব্বা, এর হাফেজে কোরআনের আম্মা, কান পেতে শুনিয়া নেও, নবী আমার সুসংবাদ দান করলেন। কত বড় সুসংবাদ! নবী বলে মান ক্বারাআল কুরআন, যে বান্দাটা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, কোরআন পড়ার পর ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন পড়ার পর বান্দা হালালটাকে হালাল মানলো, হারামটাকে ছেড়ে দিল। নবী আমার বলেন ওই বান্দা যখন ওই হাসরের ময়দানে উঠবে আদখালাহুল্লাহুল জান্নাহ, বান্দাকে বলা হবে এরে আল্লাহর বান্দা, এরে কোরআনের কারি, এরে কোরআনের হাফেজ, যাও যাও আদখালাহুল্লাহুল জান্নাহ, বান্দা তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ওই বান্দাকে যখন বলা হবে বান্দা তুই ঢুকো, জান্নাতের মধ্যে ঢুকো, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী আমার বলে হাফেজে কোরআনটা বলবে আল্লাহ আমার আব্বা আম্মা কোথায়? আল্লাহু আকবার। বলবে আল্লাহ আমার আব্বা আম্মা কোথায়? যে আব্বা আম্মা এতই না কষ্ট আমার নিয়ে করলো, এত কষ্ট করে আমার লেখাপড়া করাইলো, বাবা আমার রিক্সা চালাইতো, বাবা রিক্সা চালাইয়া দিন মজুরি করিয়া বাবা আমার পড়াশোনা করাইলো, আল্লাহ আমার আব্বা আম্মা কোথায়? নবী আমার বলে আব্বা আম্মার জন্য সুপারিশ করবে, শুধু এমনটা নয়, ওই হাফেজে কোরআন, কোরআনের কারি আল্লাহর কাছে 10 জনের জন্য সুপারিশ করবে, যেই 10 জন বান্দার উপর জাহান্নামের আগুন সাব্যস্ত ছিল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সন্তান আল্লামা নুরউদ্দিন গফরপুরী রহমাতুল্লাহি আলাইহি 10 জনের বর্ণনা দিয়া দিলেন। নুরউদ্দিন গফরপুরী রহমাতুল্লাহি আলাইহি বলে 1 নাম্বার ওই হাফেজে কোরআনটা, কোরআনের কারিটা হাসরের ময়দানে তার আব্বা আম্মার কথা বলবে। সুবহানাল্লাহ। আব্বা আম্মার কথা তিনি 10 জন লোক ব্যাখ্যা করলেন, বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, জাগির মিয়া, জাগির বেডি। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 জন। নুরউদ্দিন গফরপুরী রাহমাতুল্লাহি আলাইহি এই 10 জনকে পরিষ্কার করে বলে দিলেন। উনি এই কথাটা বলছেন যে এই 10 জন ব্যক্তি বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, জাগির বেটা, জাগির বেটি, এই 10 জন জাহান্নামী যদি তারা হয়, এমন 10 জন ব্যক্তিকে হাফেজে কোরআন, কোরআনের কারি সুপারিশ করে জান্নাতের মেহমান করবে। এ মুমিনের দল, কথা শেষ, পরিষ্কার। উলামায়ে ইকরাম অনেক যে আলোচনা আমি করতেছিলাম, অনেক সময়ের প্রয়োজন, উলামায়ে ইকরামের হক আমি ছাত্র আর নষ্ট করতে চাই না। পরিশেষে বলতে চাই, ও মুমিনের দল, এ বাবা আমার, তুই স্বপ্ন দেখো তোমার সন্তান বড় অফিসার হবে, তোমার সন্তান দেশের বড় নাগরিক হবে। না না, এমন সন্তান তৈরি করো তুমি মৃত্যুর পরে যে
সন্তান তোমার জানাজা পড়াইবে। করোনা যখন পাবলিসিটি হয়েছিল, করোনা যখন প্রকাশ পেয়েছিল বাংলাদেশের মধ্যে, করোনা প্রবেশ করেছে, কিছুদিন পূর্বে একটা বিষয় ভাইরাল হয়েছিল। সেই বিষয়টা হলো এক বান্দার ছেলে বড় অফিসার। ওই বান্দা শুনলো বাবাই করোনা আক্রান্ত। এবার বান্দা এলাকাবাসী যখন ফোন দিয়ে আসো তোমার বাবা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো, বাবার দাফন কাফন করতে হবে। ওই জেনারেল শিক্ষিত বেঈমান সন্তান এই কথা শোনার পরে আসলো তো আসলোই না, মোবাইল ফোনটা বন্ধ করে দিল। কিছুদিন পর আরেকটা ঘটনা ভাইরাল হয়ে গেল। মুমিনের দল, হাফেজে কোরআন সন্তান তোমার কাজে আসবে, দুনিয়ার বাস্তব দৃশ্য দেখে নাও। ওই সন্তানটা মাদ্রাসায় পড়তো, এখনো বালেগ হয় না, ছোট বাচ্চা। ওই বাচ্চার কাছে খবর যাওয়ার পর বাচ্চা শুনলো তার আব্বা করোনায় আক্রান্ত হয়ে গেল। এই বাচ্চা পাগলের মতো মাদ্রাসা থেকে চলে আসলো। লাশ কেউ ধরতে চায় না, কেন? বলে করোনায় আক্রান্ত, ধরলেই চুয়াশে রোগ করোনা হয়ে যাবে। এবার বাচ্চাটা কান্না করে এলাকাবাসীরা বলল আমার একটু সুযোগ করে দাও, আমার বাবারে আমি গোসল করাইব। আমার বাবারে আমি গোসল করানোর পর প্রয়োজনে একাই জানাজা দেব, জানাজা দেওয়ার পর বাবারে আমি দাফন কাফন করব, আমার একটু সুযোগ দাও। আরে দুনিয়ার মুমিনের দল, বাস্তব দৃশ্য দেখে নাও। সন্তান আলেম হবে, দুনিয়ায়ও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। এই জন্য আল্লাহর জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য, ইহকাল পরকালে মুক্তি পাওয়ার জন্য কোন কোন বান্দা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন? দুইটা হাত আল্লাহর দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ আপনি ওই তারাকান্দার লাউটিয়ার দিকে তাকায় দেখেন, আপনার কথাগুলো বান্দা অঙ্গীকার করলো, সন্তানগুলোরে মাদ্রাসায় পড়াশোনা করাইবে। আল্লাহ আপনি কবুল করে নেন, এমন সন্তান দান করেন যেই সন্তান দুনিয়ায় কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। পরবর্তীতে আমরা সকলে ঈমান নিয়ে আমল নিয়ে, আমল ঈমান দুইটাকে নিয়ে এই দুনিয়া থেকে যেন কবরের জগৎ পর্যন্ত পৌঁছতে পারি। আল্লাহ যেন সকলকে সেই তৌফিক দান করে, বলেন আমিন।